আসসালামু আলাইকুম। মিরপুর নারী উদ্যোক্তা স্কুল অ্যান্ড ট্রেনিং সেন্টারে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নীলাঞ্জনা চাম্পা। আজকে ব্যাগ এটা একদিন আপু বলেছিল আমাদের টিউটোরিয়াল নেবে, তো সেজন্য তো এই টিউটোরিয়াল সম্পর্কে একটা মানে কিছু কথা বলতে চাই, একটা না অনেকগুলি কথা বলতে চাই। তো যাই হোক, ব্যাগটার ফিনিশিং ইনশাল্লাহ ভালো, ঠিক আছে। এটা ধরনের সিস্টেম এভাবে, ঠিক আছে, ঠিক আছে, এভাবে আসবে না, দেখা যাচ্ছে প্যাটার্নটা এভাবে করে আসবে, ঠিক আছে। তো এটা কুশি সুতা দিয়ে করেছি, নয়তার সুতা দিয়ে, নয়তার ডাবল দিয়েছি, ঠিক আছে। ডাবল নয়তার দিলে এরকম শক্ত হবে, মজবুত হবে, কিন্তু শক্ত অনেক, দেখছেন তো শক্ত। আবার ভিতরে দেখেন এই যে প্যাটার্ন আছে, ভিতরে চেইন লাগানোর জন্য আলাদা একটা পার্ট করতে হয় যাতে চেইনটা সুন্দর করে বসে, হ্যাঁ, ওটাও দিয়েছে একদম এরকম ছোটো করে, দেখা যাচ্ছে এই যে এরকম করে এই চেইনটা লাগানোর পরে, ঠিক আছে। তো যাই হোক, এটা মজবুত হয়েছে, এটা লাগানোর বেশি কষ্ট নেই, সুন্দর একটা। তো যাই হোক, আজকে যে বিষয় নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে যে আমি তো নতুন জামা বানিয়েছি, নতুন কাজ করেছি, হাতায় লেসটা লাগাতে পারিনি, লেসটা গলা একটু করেছি। সবসময় একই জামা পরে, আসলে এইসব শুধু জামা পরে তো বাইরে কোথাও যাওয়া হয় না আমার, সবগুলো ওই যে বাইরের জামা, বেশি একটা পরি না আমি কাপড়, তো অল্প কিছু দেখা যায়। ক্যামেরার সামনে বসার জন্য যে জামাগুলো, ওগুলো তো বাসায় বসে পরা যায় না। এখন অফিস নিয়েছি, সেই ডিসেম্বর থেকে দেখা যায় আমি ওই একই কাপড় পরে সারাদিন বসে থাকি, তো একটু কমফোর্টেবল লাগে, একটু সুতির কাপড় লাগে, তাই আর কি। আমি সময় পাই না যে বানাবো নিজের জন্য, অন্যটা বানিয়ে শেষ করতে পারি না। তো যাই হোক, আজকে যে বিষয় নিয়ে কথা বলতে আসলাম, যারা টিউটোরিয়াল চাচ্ছেন যে আপু আমি কাজ শিখবো, ভিডিওর মাধ্যমে শিখবো, ভিডিও কলে যারা কাজ শিখতে যাচ্ছেন তাদের জন্য বলছি। আপনারা হোয়াটসঅ্যাপে যারা শিখছেন, ইমোতে যারা শিখছেন, ইমোতেও হোয়াটসঅ্যাপটা ভালো, ইমোতে বারবার অ্যাড হয়, ঝামেলা হয়, হোয়াটসঅ্যাপটা ভালো, হোয়াটসঅ্যাপে আসতে পারেন। হোয়াটসঅ্যাপের মাধ্যমে শিখবেন, যারা অনলাইনে শিখছেন তাদের জন্য বলছি। যারা একটু পারেন আর একদম নতুন তারা কিন্তু আলাদা, যারা একদম নতুন তাদের কিন্তু আমরা পার্ট বাই পার্ট ভিডিও করে পাঠাবো। আর যারা একটু পারেন তারা কোথায় কোথায় সমস্যা আছে সমস্যাগুলি তুলে ধরবেন। হ্যাঁ, যে আপু আমার এটা সমস্যা হচ্ছে, এটা সমস্যা হচ্ছে, দেখা যায় আপনার সামনে হাতে ধরে একটা জিনিস আর ভিডিও কলে দেখা একটা জিনিস অন্যরকম। তো সংকোচ বোধ করবেন না সবাই, যারা ভিডিও কলে কাজ শিখছেন তারা করে করে একটু একটু করে দেখান, আপু এটা এরকম ফিনিশিং হয় নাই, বা আপনি কারোর সাথে দেখছেন কম্পেয়ার করবেন, সবসময় নিজের দোষটা খুঁজবেন যে আমারটা কতটুকু ভালো, আমারটা কতটুকু ভালো। এই জিনিসটা যতদিন করতে পারবেন, যতদিন নিজের দোষটা ঢেকে না রাখবেন, ততদিন আপনি ভালো থাকবেন। অনেক কাছে নিজে থাক আমি বানিয়েছি এটা বলবে কেন মানুষ, কেউ কিছু বলে রাগ করবেন না, সবাইকে দেখাবেন যে কতটুকু সুন্দর হয়েছে, নম্বর দাও আমাকে, ঠিক আছে। আপনি নিজের দোষটা সবসময় খুঁজতে চাইবেন, তাহলে কিন্তু কাজে ফিনিশিং ভালো। যেন আমি এটা বানিয়ে সবাইকে জিজ্ঞেস করলাম যে কেমন হয়েছে, সবাই বলছে ভালো হয়েছে। তো আমার কাছে মনে হয় আমি আরেকটু ভালো ডিজাইন দিতে পারি না, তো সিম্পল কেন দিলাম, তাড়াহুড়ো করে করেছি, এক রাতের মধ্যে কাজ করে সকালে কোথাও যাব, তো বলছি আচ্ছা ঠিক আছে তাহলে একটু সিম্পল ডিজাইনটাই করি। তো ইনশাল্লাহ এরপর আরও ভালো কিছু ডিজাইন দেবো। কালার কম্বিনেশনটা চাইলাম যে একটু কিছু করে, অ্যাশের মধ্যে অ্যাশই দেবো, বোঝা যাবে না, তো একটু আলাদা করলাম, ঠিক আছে। হাতের মধ্যে বাসন্তী দিয়ে ব্লক করেছিলাম, এই যে ব্লকের ডিজাইন আছে, প্রজাপতি আছে, হ্যাঁ, এই দেখা যাচ্ছে এই প্রজাপতি বাসন্তীর সাথে এই বাসন্তী কানেক্ট হলো, তারপর আবার অন্যটা সেই হিসেবে কানেক্ট হলো, ওনারটা আবার সে টার্সেল দিয়েছি, সারাদিন করেছি এটা, ঠিক আছে, যে টার্সেল দিয়েছি, ওনারটা বোঝা যায়, ঠিক আছে, ওনারটা এই যে, তো এই জন্য আর কি। তো অন্যটা যারা মানে শুধু অন্যটা যারা দেখবে তারা বুঝবে হ্যাঁ অন্যটা অনেক সুন্দর, মানে হ্যাঁ অন্যর ভিতরে কাজ হবে একটু। তো যাই হোক, আমরা যেটা বলার জন্য ভিডিও করছিলাম সেটাই হচ্ছে এটাই যে আপনারা ভিডিও করে কাজ শিখতে পারেন যারা অনলাইনে শিখতে চান। আর মোট কথা কি, কাজ পাইয়ে দেবো বলছি, আপু অর্ডার এনে দেবো, অবশ্যই দেবো, কিন্তু আপনাকে তো সেরকমভাবে রেডি হতে হবে না। আপনার ইউটিউব চ্যানেল বলেছি, আমরা সবাইকে বলে দিই ইউটিউব চ্যানেল লাগবে। তোমার ফুলটা করো না কেন, ফুল আরেকটা আছে একটু সুতার যে নিচে আছে, শেষ করে ফেলো, সময় নষ্ট করো না। ওই ও না, এটা করে আছে, আচ্ছা যাও তাহলে ওটা শেষ করো, 12টা করো। আচ্ছা, যা হোক, এখন হলো যে যারা ভিডিও কলে শিখছেন, ভিডিও কলে শেখেন, সামনে বসে করেন, আর সেটা অনেক পার্থক্য বুঝতেই পারেন। আর এই জন্য ভিডিও কলে করলে প্রতিবার একটু একটু করে ভিডিও করবেন শুরু থেকে। মনে করেন একটা নিমা বানাচ্ছে, নিমাটা শুরু কীভাবে ধরলেন, এরকম ক্যামেরাটা ধরে যে আপু দেখো আমি এভাবে কাপড়টা ধরেছি, কাপড়টা এভাবে ভাঁজ করছি, ভাঁজ করার পরে কাপড়টা এভাবে গলা আঁকছি, এভাবে করছি, এভাবে শুরু আমার এটা সেটা, যে আমি আবার সেলাই করার সময় আপু আমি ফার্স্ট এটা দিয়ে শুরু করেছি, কার থেকে জয়েন করছি ফার্স্ট, এগুলি প্রতিটা জিনিস বলে দেবেন। আর এটা বললে কী হবে জানেন, আপনি যখন আপনার চ্যানেলে ভিডিও দেবেন তখন কিন্তু আপনি এটা শিখে যাবেন প্র্যাকটিস করতে করতে।
আর আমার সাথে কথা বলে তো ভুল হলে সমস্যা নেই, বারবার ভুল হোক সমস্যা নেই, কারণ আমরা নিজেরা শুধু দেখবো, এটা তো চ্যানেলে দেবো না। যখন আপনি একদম বলতে বলতে অভ্যাস হয়ে যাবে কথা বলতে বলতে, তখন দেখবেন আপনার কাজটা সবাই প্রশংসা করছে যে আপনি ভালো বলতে পারছেন। বলাটাও কিন্তু একটা শিল্প, তাই না? মুখে সবাই কিন্তু কথা বলতে পারে না, অনেকে ক্যামেরার সামনে দেবেন কী বলবো ভাবছে, বোঝে না। আর যখন আপনি স্পিডলি বলতে পারছেন, কোথাও থামছেন না, গ্যাপ দিচ্ছেন না, আপনি কথাটা সবাইকে বুঝিয়ে বলতে পারছেন, সবাই বুঝতে পারছে আপনার সামনে যারা বসা, তো তখন কিন্তু এটা আপনার ক্রেডিট। ঠিক আছে, এটা কিন্তু একটা গুণ। আমি কি চাচ্ছি, আমি যদি পার্সনকে বোঝাতে না পারি তাহলে পার্সন তো বুঝবে না। অনেকে বলে এটা বকবক করা দরকার কি, বলা দরকার কি, বুঝে নেবে না। মনে করেন আপনার একটা কিছু চাই, আপনি তো কোনো দোকানে যাচ্ছেন, কোনো কিছু কিনতে যাচ্ছেন, তো দোকানদারকে বুঝেই বলতে হবে আপনি আসলে কী চাচ্ছেন। আপনার কাছে ওই যে ওইটা আছে না, ওই যে ওইরকম একটা সুতা আছে না, ওই যে এটা আছে না, ওই যে ব্যাগ বানায় না, এটা বললে হবে না। তাহলে আপনি বোঝায় বলতে হবে যে আমি নয়তার সুতা চাচ্ছি ব্যাগ বানানোর জন্য, এই কোন কোয়ালিটি এটা। যেমন আজকে একটা সুতা দেখালে একজনে বললো যে 20x20, 20 বললো এরকমই। তো আমি বললাম 20 কি 20 কী, না বলে কি এটা সুতার মাপ, এই সুতার বললে সবাই চেনে বুঝি। তো আমি ধরে দেখলাম সুতাটা কি, আমার আরেকটুটা নিয়ে গবেষণা করা বাকি আছে, যে আরেকটু ভালো করে শিখি, তাই না? তো যে জিনিসটা যে করে সে কিন্তু ওই জিনিসটা সম্পর্কে অনেকটা ধারণা রাখে। তো আপনি যখন সেলাই শিখছেন, আপনার কিন্তু কাপড় চেনা দরকার, কাপড় চেনা মাস্ট বি দরকার। আপনি কোন কাপড়ে কী হয় ওটা বুঝতে হবে, প্র্যাকটিস করতে হবে, গবেষণা করতে হবে। আপনি সময় পেলে একটু সেলাই করেন, বাকি সময় গিয়ে টিভির মধ্যে তাকালেন, বাকি সময় বসে বসে ফেসবুকে ভিডিও দেখলেন, তাহলে কিন্তু আপনি শিখবেন না। আপনি কাপড় কত রকম আছে জানবেন, ইউটিউবে সার্চ দিবেন কোন কাপড়ে কী কী হয়। যাই হোক, একটু কল ছিল, একজনে অর্ডার করেছে একটা জিনিস, তো ওটা বললো। আর যে কারণেই ভিডিও করলাম সেটাই হচ্ছে, এটাই শেষবেলায় বলছি বা ভিডিও রাখছি, এখন আসলে এলোমেলো হয়ে যায় সব। আর সেটা হচ্ছে যে আপনারা যারা কাজ শিখছেন, অনলাইনে ভিডিও কলে কাজ শিখছেন, তাদেরকেই বলছি, যারা সুন্দর করে নিজের কাজটা, নিজের দোষ কোথায় কোথায় আছে, নিজের দোষটা খুঁজে যে আপু এখানে হচ্ছে না, এখানে হচ্ছে না, এটা আমার কমপ্লিট আসে না, এটা সুন্দর হয় না, ফিনিশিং আসে না, এটা যদি করে দেখাতে পারেন, তাহলে আমি নেক্সট রিপ্লাইতে আপনাকে ওইরকম ভিডিও বানিয়ে আমি আপনাকে দিব, যারা হোয়াটসঅ্যাপে কাজ শিখছেন। আর সবাইকে বলে রাখি যে এই ভিডিও কলে কাজ শিখতে একটু কষ্ট হয়, তো পারলে মাসে একদিন বা সপ্তাহে একদিন যদি আসতে পারেন সেটাও ভালো হয়। তাহলে এসে দেখে গেলেন, বা কাজ শেষ, যে আমি 20টা জিনিস শিখেছি, এখন কোনটা দোষ আছে আপনার কাছে গিয়ে জেনে আসি, সেটাও আসতে পারেন। আর আমরা যখন এগুলি লাগবে কেন, আপনি যখন কাজ শেখা শেষ করছেন, আমি কাউকে পাঠিয়ে দিলাম আপনার আশেপাশে, যে জানো ওই আপা কোর্স কমপ্লিট, তার কাছ থেকে অর্ডার নেবেন। আপনি অর্ডার চাইছেন, আমার কাছে না নিয়ে ওনার কাছে যাবেন, তো আপনার বাসায় যাবে, গিয়ে দেখবে যে আপু কী কী শিখছো আমাকে দেখাও। তখন দেখুন আপনি কিছু দেখাতে পারছেন না, নষ্ট করে ফেলছেন, বা ছিঁড়ে গেছে, বা একটা প্রেজেন্টেশন আছে না, সুন্দর কিছু কাজ আপনি সাজানো থাকবে, একটু নতুন কিছু কাপড় আপনি সুন্দর করে ভাঁজ করে কাগজে রেখে দেবেন, যে এটা আমি সবাইকে দেখাবো, অ্যাডভার্টাইজ করবো, মোট কথাটা, তাই না? এখন কেউ আসলে দেখাতে হবে যে আমি এই গলাটা এভাবে বানিয়েছি, যেমন আমি নিজের এটা দেখাই যে এটা এভাবে বানিয়েছি, আপু দেখো এটা কেমন হয়েছে, একটা সুন্দর। এখন ওটা যদি ময়লা এলোমেলো থাকতো, দেখতে সুন্দর লাগতো না, তো মানুষ দেখলে কী বিজনেস করবে, তো নিজে যত্নই করতে পারে না, একটু যত্নশীল হতে হবে। একটা কাপড় আনছেন, মুচকানো ব্যাগের মধ্যে রাখা দেখতে ভালো লাগে না, ওটা একটু ইস্ত্রি করে ভাঁজ করে সুন্দর করে প্যাকেটে রেখে দিলে সবাই বুঝবে না বিজনেসম্যান। ঠিক আছে, তো বিজনেসম্যান হতে গেলে অনেক কিছু ধৈর্য ধরতে হবে, অপেক্ষা করতে হবে, ইনশাল্লাহ পারবেন সবাই। ঠিক আছে, আর নতুন যারা আসতে চান তাদেরকে বলছি, আমাদের মিরপুর ইস্টার্ন হাউজিং, কালতলা বললে সবাই চেনে, ইস্টার্ন হাউজিং আলমদিনা মসজিদ আমার পাশেই, এটা বললে সবাই চেনে। যারা যেখানে থাকেন একবার হলেও দেখা করেন, আসেন, আপনার স্বপ্নটা যদি পূরণ করতে চান আসবেন। অনেকেই আছে স্বপ্ন দেখে আসে, খুব তাড়াহুড়ো, আপু এটা শিখবো 2 দিন ক্লাস করে আর ভালো লাগে না, চলে যায়। এ তো অস্থির হওয়া যাবে না, সময় দিতে হবে, যে কোনো কাজকে সময় দিতে হবে। যারা টিভি পাগল তারা কোনো দিন উদ্যুক্ত হতে পারে না, তারা সিরিয়াল পাগল, সারাক্ষণ নাটক দেখবে, চোখে নিচে কালি বানায় ফেলছে টিভি দেখতে দেখতে, সারাক্ষণ তারা টিভি দেখবে, নেশা, ওরা কিন্তু কাজ করতে পারবে না। আপনার সবার আগে টিভি নেশা ছাড়তে হবে। সারাক্ষণ ঘরের কাজ সব কিছু করে, বাচ্চা মেনটেন, হাজব্যান্ড মেনটেন সব করে, যে একটু সময় পাচ্ছেন দৌড়ে গিয়ে কাজে বসবেন। আমার কি ভুলে চাচা ভুলে ফেলে, আমার নতুন, যতক্ষণে আমার সুন্দর না হচ্ছে ততক্ষণে আমি হাল ছাড়বো না। দেন শি উইল বা বিজনেসম্যান অ্যান্ড এন্টারপ্রেনার। ঠিক আছে, তো আপনি সবসময় ভালো একজন উদ্যোক্তা হতে গেলে আপনাকে নিজের কাজের দোষ খুঁজতে হবে, সারাক্ষণ নিজের পিছিয়ে নিজে লাগবেন, কেউ লাগবে না, আপনার পিছিয়ে আপনি লাগবেন। আপনার কী কী দোষ আছে, আপনার হাসায় কী দোষ, আপনি হাসলে দাঁত কতটুকু বের হয় দেখবেন, আপনি কথা বলে কী কী ভুল হয় দেখবেন, আপনার রাগ কেমন হয়, আপনার চোখের আইকনটা কেমন হয়। যেমন আমি আগে ভিডিও দেখে আমি একটা জিনিস শুধরেছি, সেটা হলো আমি যখন কথা বলতাম চোখ অনেক বড় বড় হয়ে যেত, ভূতের মতো লাগতো, আমার চোখগুলো তেমনি বড় না। এখন দেখেন অনেক সময় আমি খুব ভদ্র লাগি, খুব সফট, মানে খুব ভালো মানুষ লাগে, আসলে আমি তো শয়তান দেখেছি।
ঠিক আছে, আর চোখগুলি একদম বড় বড় করে এটা করে সারাক্ষণ রাগ আমি থাকি। হ্যাঁ, মানে আমি মনে করতাম কি চোখ বড় বড় করে তাকালে আমাকে ভালো লাগবে দেখতে। তো কেউ বলতো না যে তোকে খারাপ লাগে, খুব দু একজন বলতো তো গরুর চোখ তোর, এটা বলতো, কিন্তু আমাকে দেখতে ভয়ঙ্কর লাগে। আমি ভিডিওতে অনেক জায়গায় আগে অনুষ্ঠানে যেতাম, তো অনেকে ভিডিও আমাকে দেখাতাম, তোমার ভিডিও আমার এত বাজে লাগে দেখতে, আমার চোখগুলো এত বড় বড় কী খারাপ, দেখাতাম ওরকম করে ভয়ঙ্কর করে। তো ওটা মনে হয় সুন্দর, কিন্তু যখন আমি নিজে দেখলাম না ভাই আমার এভাবে করা যাবে না, আমার কন্ট্রোলে আসতে হবে। দেন আমি আস্তে আস্তে কন্ট্রোলে আনছি, না আমার চোখ দেখলে সবাই সুন্দর বলে, গরু গরু বলে। ঠিক আছে, তারপরে আমি অনেক হাসতাম, জোরে জোরে অনেক ফাটায় একদম চারদিকে, ঠিক আছে, অনেক জোরে হাসতাম। তো এটাও অনেকে কমপ্লেন করেছে যে তুই এত জোরে হাসিস কেন। বিশেষ করে আমার বাবা সবসময় বলতো যে বেশি হাসিস না, কপালে দুঃখ আছে। আসলে কপালে দুঃখ থাকে হাসলে। তো এখন হাসিটা অনেক কন্ট্রোল করেছি, এখন একটু আস্তে আস্তে করে হাসি, ভালো লাগে সবাই গল্প সহ্য করে। যাই হোক, এখন হলো নিজের দোষ নিজে খুঁজবেন, সারাক্ষণ নিজের দোষ খুঁজবেন। উদ্যুক্ত হতে গেলে নিজের দোষ নিজে খুঁজতে হবে, কোন কাজটায় দোষ আছে। আচ্ছা, ঘর বাড়ি আমার ঠিক আছে কিনা, আমরা পারি না, কিন্তু যত চেষ্টা করি ঘর বাড়ি এলোমেলো থাকে, বাচ্চা জ্বালায়, কাজটা মানুষের কাজটা আগে দেবো। আমি দেখেন ঘর বাড়ি অনেক সময় অনেক এলোমেলো থাকে, ঝাড়ু দেওয়া মোছা ঠিক মতো পারি না, কারণ সারাক্ষণ মানুষ আসতে থাকে, সবাইকে মেনটেন করি। যার জন্য এখন অফিসে আলাদা করছি, এখন বাসাটা অনেক সুন্দর হয়েছে, আসলে অনেকে দেখতে পারবেন। তো আর একটা রুম বাকি আছে, ওটা একদম সুন্দর করে জাস্ট হয়ে যায়। তো উদ্যোক্তা হতে গেলে অনেক এলোমেলো থাকতে হয়, গোছল ঠিক মতো হয়ে আজকে সারাদিন এখন মধ্যে গোসল করেনি, ঠিক আছে। সেই সকাল 7টা থেকে বেরোচ্ছি, দৌড়াচ্ছি এদিকে সেদিকে কাজে, এখন পর্যন্ত বাসায় যাইনি। বাসায় যাবো প্রায় রাত 11টা 11:30, গিয়ে গোসল করে ও রান্না করবো, সব কাজ করতে হবে। তো ওই যে ধৈর্য ধরতে হবে না। এখন যদি আমি দু টায়ার লাগে, ভাল লাগে না, আমি কেন কাজ করলাম, কেন এটা, তো এবার আরও নানা ভাল লাগে না, ভাল লাগে না রোগটা খুব খারাপ, অনেক ভাল লাগে না রোগ এসে আপনার উপর জড়ো হবে যে তোমার ভাল লাগে না। কী ভাল লাগে না, অনেক কিছু ভালো লাগে না, সংসার ভালো লাগে না, বাচ্চা ভালো লাগে না, স্বামী ভালো লাগে না, রান্না করতে ভালো লাগে না, অনেক কিছু ভালো লাগে না, খালি খেতে ভালো লাগে। খেতে ভালো লাগে। তো যাই হোক, এরকম অনেক ভাল লাগে না রোগ চলে আসবে, তো আমি ভাল লাগে না রোগগুলোকে একদম দূরে থাকবো। আমার অনেক কিছু ভালো লাগে, আমি অনেক কাজ করবো, সবাই আমাকে অনেক বলবে, সবাই বলবে আল্লাহ সে কত কাজ পারে, সেটা তো ভালো লাগবে না। সবাই যদি তুমি গাদা করে এটা কিচ্ছুই পায় না, সেটা খায় আর ঘুমায় গরুর মতো, তাহলে কেমন লাগবে এটা। আর যদি ওই সারাদিন টিভি দেখে দেখি কোনো গাদা ছাড়া কিছু না, এটা কিচ্ছুই বুঝে না, শুধু সারাদিন সিরিয়ালে বসে থাকে, তাহলে সেটাও খারাপ লাগতো না। তো সবাই আমাকে ভালো মেয়ে বলবে। আমি ছোটোবেলা থেকে এটা ভালো প্রশংসা শোনার পাগল ছিলাম। মাকে একটা কাজ বললে আরও 2টা কাজ বেশি করতাম, মা যেন ভালো বলে। আর বোনরা হিংসা করবে, ইস মা আমাকে বেশি আদর করছে, আমাকে আদর করছে না, এটা ভালো মজা লাগে না, সবাই জলে আমাকে দেখে, এটা মজা লাগে। তো এখনও এই রোগটা একটু একটু আছে। তো যাই হোক, তো শেষবেলায় কী বলছি, এটাই বলছি যে আপনার নিজের কাজে দোষ খুঁজবেন, ভিডিও করে করে নিজে দেখবেন কেমন লাগছে, আর না তোমার জামা পরে দেখবেন আমার সব ঠিক আছে, এখানে মানে ভালো হয়নি, আচ্ছা আমি এরপরে ভালো করবো। আজ তোমার দূর নিজে বলবো যা মন চায় তাই হোক, তাহলে জীবন আপনি কাজ শিখতে পারবেন না, বুঝেছেন। আপনি নিজের দোষটা নিজে খুঁজে নিজের জিনিসটা আগে সুন্দর, আপনি নিজেকে ভালোবাসবেন, তার মানে আপনার নিজের জিনিসটা সুন্দর করবেন না, আপনি করবেন, আপনি নিজেকে টাকা দিচ্ছেন না, আপনাকে কেউ টাকা দিচ্ছে না, তার মানে সেই জিনিসটা সুন্দর হবে না, এটা কোনো কথা। করবেন, যত পারেন চেষ্টা করবেন, ঠিক আছে। তো সবাইকে শুভকামনা জানাচ্ছি, আর শেষবেলায় বলে যাচ্ছি যারা উদ্যোক্তা হতে চান তারা অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন, আসবেন এবং সফল হয়ে দেখাবেন। আপনি কষ্ট করুন, বাকিটা আমার উপর ছেড়ে দেন, ইনশাল্লাহ আপনি কাজ পাবেন, সব কিছু পাবেন, শুধু কষ্ট করতে হবে, পরিশ্রম করতে হবে। তো আজকে ভিডিও এখানে রাখছি। মূল কিন্তু টার্গেট ছিল আমি আমার নতুন জামা সবাইকে দেখাই ফেলছি। তো ভাই, আল্লাহ হাফিজ।